আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আছো 2025 সাল এবং 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, সেটি নিয়েই আজ আমার আলোচনার বিষয়। যে তোমরা খুব সহজে কিভাবে একটি ভিডিওর মাধ্যমে সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখতে পারবা, সেইভাবে আমি আজ আলোচনা করব। এই জন্য তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক যে কোনো ভিডিও আপলোড দিলেই তোমরা সাথে সাথে সেটি পেয়ে যাবা। তো আসো, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমার আলোচনার বিষয় হচ্ছে বাইনারি থেকে দশমিকে রূপান্তর। কিভাবে তোমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করবা, তার একটি সংজ্ঞা আমি লিখেছি। বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হলে বাইনারি এর বেস দিয়ে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক দিয়ে, কারণ বাইনারির বেস বা ভিত্তিগত 2, তখন টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2 গুণ করতে হবে এবং ভগ্নাংশ সংখ্যার বাম দিক দিয়ে টু দি পাওয়ার ইনভার্স 1, টু ইনভার্স 2 দ্বারা গুণ করতে হবে, করে ফলাফলটা যোগ করতে হবে। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1101, এখানে আরেকটা কথা বলি, বাইনারি কিন্তু 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না। দশমিক 101, তাহলে এই অংশটুক না হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এই যে দশমিক দেখছো, দশমিকের পরকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। এবং এই যে দশমিক দেখছো, এই দশমিককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় র্যাডিক্স বলা হয়। কি বলা হয়? র্যাডিক্স বলা হয়। তাহলে এই সংখ্যাটিকে, বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। তোমরা কিভাবে পরীক্ষায় লিখবা ঠিক সেভাবে আমি অঙ্কটি তুলে রেখেছি। এরপরে খেয়াল করো, তাহলে এইটি পূর্ণ সংখ্যা, এটি ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলেছি, যে ডান সাইড থেকে আসতে হবে বাম সাইডের দিকে। তাহলে ডান সাইডে এই অঙ্কটি আমি এখানে বসাবো। তার আগে এই যে টু দি পাওয়ার 0, কি বলেছি, এই যে টু দি পাওয়ার 0 এটি বসাবো। তাহলে এখান থেকে একটু তোমরা জায়গা সরাই নিবা, কারণ এগুলো তো আবার বাম সাইডে আসতে হবে। এই জন্য টু দি পাওয়ার 0 গুণ এই যে 1, এই 1টা এখানে বসবে। এটা যখন শেষ হয়ে যাবে, এরপরে তোমরা যোগ চিহ্ন দিবা। আবার টু দি পাওয়ার 1 বসবে, গুণ এই যে 0, এই 0টা এখানে বসবে, যোগ আবারও টু দি পাওয়ার 2, গুণ এই যে 1, এই 1টা এখানে বসবে, যোগ আবার এখানে 2 হয়েছে, এবার টু দি পাওয়ার 3, গুণ এই 1 এই জায়গাটায় বসবে। এবার এই যে দেখতে পাচ্ছ দশমিক, এখানে কিন্তু আর দশমিক দিতে পারবে না তোমরা, এই জায়গাটায় যোগ চিহ্ন দিবা। কি চিহ্ন দিবা? যোগ চিহ্ন দিবা। এবার কি বলেছিলাম, যে ভগ্নাংশ ক্ষেত্রে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2 এভাবে যেতে হবে, এবং সেটি বাম সাইড থেকে ডান সাইডের দিকে যেতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তো আসো, এখানে 1 আছে, তাহলে আগে আমার 2 ইনভার্স 1 গুণ এখানে 1 আছে, সেই 1 এখানে বসবে, এরপরে যোগ চিহ্ন বসবে। আবারও 2 ইনভার্স 2 গুণ এখানে কি আছে 0, তাহলে এখানে 0 বসবে, এরপরে যোগ আবারও 2 ইনভার্স 3, এখানে 1 আছে, তাহলে এখানে গুণ 1। বাস, আমার অঙ্কটি তোলা হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো, এবার আমি এই সাইড থেকে করতে করতে যেতে পারবো, সমস্যা হবে না আর। তাহলে এখানে 1 গুণ 2 কে যদি আমরা 3 বার গুণ করি, তাহলে কত হয়? 8 হয়। এরপর এই যোগ চিহ্ন এখানে বসালাম। আবার 1 গুণ 2 কে যদি 2 বার গুণ করা হয়, তাহলে কত হয়? 4 হয়। 4। আর একটা জিনিস তোমাদের আমাকে বলি, এই যোগ চিহ্ন আবার এখানে দিলাম। দেওয়ার পরে যখনই দেখবা কোনো সংখ্যার সাথে 0 গুণ আকারে আছে, তখন এখানে ডাইরেক্ট 0 বসাই দিবা। আর এটা বেশি সময় ক্ষেপণ করার দরকার নেই। এরপরে এই যোগ এখানে বসলো 1,
গুণ, এটা খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, 2 0 মানে 1, এটি কারণ এটি হচ্ছে কিনে আমাদের নবম দশম শ্রেণীর যখন লগ সুখের অঙ্ক করতাম তখন a 0 ইকুয়াল কি লিখতাম 1, এই নিয়মটি হচ্ছে কিনে ফলো করে। এরপরে আসো প্লাস, এইটাও ঠিক ওই নবম দশম শ্রেণীর মতো যখন ইনভার্স থাকে, দেখা যাচ্ছে a ইনভার্স 1, তখন কি হতো আমাদের 1 বাই a আসতো। ঠিক তেমনই ভাবে এখানে 1 বাই, যেহেতু এখানে 1 আছে এখানে 2 আসবে, গুণ 1 যোগ। এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছি যখনই কোনো অঙ্কের সাথে জিরো গুণ আকারে থাকবে তখন ওখানে তোমরা কি বলবা, ডাইরেক্ট জিরো বসিয়ে দিবা। প্লাস, এটাও ইনভার্স 2 ইনভার্স 3, তাহলে 1 বাই, এবার এটা 2 এর পাওয়ার হয়ে যাবে। এটা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা এমন যখনই আমাদের a মাইনাস 2 হতো তখন আমরা কি বলতাম, a বাই a স্কোয়ার। এই বিয়োগ মানে এই ভাগ চিহ্নকে বোঝায়, বিয়োগ মানে কি এই ভাগ চিহ্নকে বোঝায়, গুণ এই 1, এটি। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 8 এর সাথে 1 গুণ করলে কত হয়, 8 হয়, যোগ 4 এর সাথে 1 গুণ করলে কত হয়, 4 হয়, যোগ এই 0, যোগ 1 এর সাথে 1 গুণ করলে কত হয়, 1 হয়, এরপরে যোগ। এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এই 1 এর সাথে এই 1 গুণ করব, 1 1 কে কত, 1, নিচেই 2, যোগ 0, যোগ এই 1 এর সাথে এই 1 গুণ করব, তাহলে 1 1 কে 1, আর 2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত আসে, 8 আসে। এরপরে এবার এইগুলো আমরা আগে যোগ করে নিব, তাহলে 8 আর 4 12, 12 আর 1 কত, 13, তাহলে এখানে 13। এরপরে প্লাস, 2 দ্বারা যদি 1 কে ভাগ করা হয় তাহলে পয়েন্ট কত আসে, 5 আসে, পয়েন্ট 5। এটা আমি সাইডে করে দেখাই দিচ্ছি, 1 কে আমরা 2 দ্বারা ভাগ করব, 2 একের ভিতর যায় না এজন্য পয়েন্ট, আর পয়েন্টের জন্য এখানে 0, 2 10 ভিতর তখন কয়বার যায়, 5 বার যায়, 5 দুগুণে কত, 10, এইভাবে করবা, তোমরা ক্যালকুলেটর করে নিতে পারো। প্লাস 0 প্লাস 8 দ্বারা 1 কে ভাগ দিলে পয়েন্ট 125 হয়, এটি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্যালকুলেটর করে নিবা, যদি না করো তাহলে খাতায়ও করে নিতে পারো এটা। এরপরে তাহলে এই 13 এখানে বসবে, এবার দশমিক বসবে, দশমিক, এবার এইটা যোগ করতে হবে, তাহলে এই যোগটা তোমরা ক্যালকুলেটর করবা অথবা খাতার সাইডে করতে পারো, তাহলে 5.125 এটি যোগ করব। তাহলে এখানে যখন কোনো অঙ্ক নেই তাহলে 0, এখানে যখন কোনো অঙ্ক নেই তখন 0, তাহলে 0 সাথে 5 যোগ করলে 5, 2 এর সাথে 0 যোগ করলে 2, 5 আর 1 কত, 6, আর এই দশমিক এখানে বসলো, তাহলে কত পেলাম, 625। এইটি হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করবা, এবং ঠিক এই উত্তরটি এখানে লিখে দিবা, 13.625। এই হয়ে গেল যে তোমরা কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ।